তাহলে ওমরা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। ওমরা কাকে বলা হয়, ওমরার পারিভাষিক অর্থ কি? ওমরার শাব্দিক অর্থ হচ্ছে জিয়ারা করা, কোনো কিছু ভ্রমণ করা। পারিভাষিক অর্থ হচ্ছে কিছু কর্মের মধ্য দিয়ে বাইতুল্লাহ শরীফের জিয়ারত করা, কিছু কাজের মধ্য দিয়ে সাই আছে, তাওয়াফ আছে, ইহরাম আছে, এই সমস্ত কাজের মধ্যে দিয়ে কি করা, বাইতুল্লাহ শরীফ জিয়ারত করাকে ওমরা বলা হয়। ওমরা কার উপর ওয়াজিব? মুসলিম হতে হবে, স্বাধীন হতে হবে, প্রাপ্তবয়স্ক হতে হবে, শারীরিক সুস্থ অবস্থা রাখতে হবে, মহিলার সাথে মহরম থাকতে হবে। মহিলার সাথে কি রাখতে হবে? মহরম থাকতে হবে। কেউ বলছে আমরা উমরা করতে চাই, পারবো নি, আর একটা 10 জন 20 জন মহিলা আছে একসাথে, একই কারণে কোনো পুরুষ সেখানে নাই, না, জায়েজ হবে না। আপনার স্বামী, আপনার ভাই, আপনার বাবা, নৈকট যেগুলো শরীয়তের পরিবেশ হয়, কি বলা হয়, মুহরম বলা হয়, ওইগুলি থাকতে হবে। ওমরার ক্ষেত্রে মূল কাজ চারটি। কয়টি কাজ? চারটি কাজ। 1 নম্বর ইহরাম করা, 2 নম্বর তাওয়াফ করা, 3 নম্বর সাই করা, 4র্থ নম্বর হচ্ছে মাথা মুন্ডন করা। এই 4টি কাজ হলে ওমরা কি হয়ে যাবে? হজ হয়, ওমরা আদায় হয়ে যাবে। ওমরার ফরজ কয়টি, ওয়াজিব কয়টি? খুবই গুরুত্বপূর্ণ বিষয়, জানবেন। কেউ বলতে পারবেন ওমরার ওয়াজিব কয়টি? কে বলতে পারবেন? ওয়াজিব। রুকুন কয়টি? রুকুন কয়টি? ওয়াজিব কয়টি? এগুলো আপনাকে জানতে হবে, কারণ কিছু কিছু কাজ করলেই আদায় হয়ে গেল। উজুর ফরজ কয়টা? 6টা না, অথবা 4টা, দুটো, এই 4টা আদায় করলে উজুর ফরজ হয়ে যাবে। অনেক সময় দেখবেন আপনার জন্য পানি আছে শুধু অল্প, 250 গ্রাম পানি, এই পানি দিয়ে আপনাকে উজু করতে হবে। তাহলে ফরজ কোনটা, সেটা করলে কি হয়ে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু পানি দিয়ে উজু করেছেন? 500 গ্রাম পানি দিয়ে তিনি কি করেছেন? উজু করেছেন। 3 লিটার পানিতে তিনি ফরজ গোসল করেছেন। আর আমাদের 10 বালতি লাগে, তারপরে হয় না। এই জন্য কোনটা ফরজ কোনটা ওয়াজিবটা জানতে হবে। ওমরার শোনেন, ওমরার রুকুন হচ্ছে 3টি। কয়টি? আর ওমরার ওয়াজিব হচ্ছে 2টা। ওমরার রুকুন হচ্ছে 3টি, ওমরার ওয়াজিব হচ্ছে 2টা। এই 5টি কাজকে 60টি কাজের মধ্যে দিয়ে আদায় হয়ে যাবে। 1 নম্বর হচ্ছে রুকুন হচ্ছে 3টি। ইহরাম, ইহরাম মানে কি করা? মনে মনে নিয়ত করা। 2 নম্বর তাওয়াফ করা। 3 নম্বর সাফা মারওয়া হাঁটাহাঁটি করা, সাই করা। সাফা মারওয়া কি করা? হাঁটাহাঁটি করা। এই 3টা হলো ওমরার রুকন অর্থাৎ ফরজ। হজের ক্ষেত্রে আরেকটি বেশি, তাওয়াফ করা, ওকুফ বিআরফা, আরফাতের ময়দানে অবস্থান করা। ওমরার ক্ষেত্রে কয়টা? 3টা। আবার বলতেছে, 1 নম্বর হচ্ছে ইহরাম, 2 নম্বর হচ্ছে তাওয়াফ করা, 3 নম্বর কি? সাই করা। এই 3টি কাজ করতেই হবে, নাহলে একটা না করলে ওমরা হবেই না। আর 2টি ওয়াজিব কি কি? ইহরাম মিকাত থেকেই করতে হবে। কোন জায়গা থেকে? মিকাত থেকেই। কাদের জন্য? যারা মিকাতের বাইরে আছে। একটু পরে আলোচনা করব আমি, এখানে আমাদের ইয়াটা রয়েছে। ইহরাম বাঁধতে হবে মিকাত থেকেই। আপনি জিদ্দা চলে গেছেন, বলে আমি উমরা করবো, মনে মনে নিয়ত করেছি, কাজে যাইতেছি। এখন জিদ্দা থেকে ইহরাম বাঁধলে কি হবে না? উমরা আদায় হবে না। আপনাকে জিদ্দা ঢোকার আগেই ইহরামের কি করতে হবে? নিয়ত করতে হবে, ইহরামের কাপড় পরতে হবে। 2 নম্বর হচ্ছে চুল কামাই করা, চুল কি করা? অথবা চুল ছেটে ফেলা। এই 2টি কাজ হচ্ছে ওয়াজিব, ওই 3টি কাজ হচ্ছে কি? রুকুন অর্থাৎ ফরজ। আরবের পরিভাষা রুকুন মানে ফরজ। তাহলে প্রথমে আমি এই 4টি কাজ কিভাবে করবো একটু আস্তে আস্তে বলতেছি। 1 নম্বর হচ্ছে ইহরাম। ইহরামের অর্থ কি বলেছিলাম? নিয়ত দুখুলিন নুসুক, অর্থাৎ হজে অথবা ওমরা প্রবেশের নিয়ত করাকে ইহরাম বলে। আমরা মনে করি যে এই যে ইহরামের কাপড়টা পরছি সাদা দুটা, এটাকে ইহরাম বলা হয় না। ইহরামের কাপড়। কিন্তু কোনো ব্যক্তি যদি মিকাত থেকে শুধু শার্ট প্যান্ট পরে নিয়ত করে, তার ফরজ আদায় হয়ে গেল, তার জন্য কি? ফরজ আদায় হয়ে গেল, রুকুন আদায় হয়ে গেল। কিন্তু তার কোনটা ভুল হচ্ছে? সে কাপড় পরেছে, এটাই গলত। বোঝা গেছে কথাটা? সেলাই কাপড় পরছে, এটাই তার ভুল। এই জন্য তার ওয়াজিবও আদায় হচ্ছে ওইখান থেকে ফরজ আদায় হচ্ছে। বোঝা গেছে কথাটা? তাহলে উমরাকারী যেই ব্যক্তি মিকাতের বাইরে আছে, এই কাবা শরীফকে দেখতেছেন আপনারা, এই কাবা শরীফকে 3টি চেকপোস্ট দেওয়া আছে, 3টি বাউন্ডারি দেওয়া আছে। একটি বাউন্ডারি হচ্ছে এটাকে হারাম বলা হয়। কাবা শরীফের একটা হারাম আছে না, বিল্ডিংগুলিকে হারাম বলা হয়। এই হারামটা শুধুমাত্র বিল্ডিং এর ভিতরে সীমাবদ্ধ নয়, এটার একটা সীমারেখা আছে, এটা একটু পরে বলতেছি।
এরপরে আরেকটি বাউন্ডারি হচ্ছে মিকাত। 5টি স্থানে কি আছে, ওই আমরা চেকপোস্ট বসালে পুলিশে চেক করে, ওই চেকপোস্টে গিয়ে আপনার কি করতে হবে, 5টি স্থানে আপনার কি করতে হবে, হ্যাঁ, এহরাম করতে হবে। তাইফের জায়গা আছে, ইয়ালামলম পাহাড়ে একটা জহফাতে আছে, তারপরে ওদিক 5টি জায়গা আছে। 1 নম্বর হচ্ছে মদিনাবাসীর জন্য যেটা মিকাত, সেটা হচ্ছে যুলহুলাইফা। এটার নাম কি, মদিনা থেকে সবচেয়ে দূরে, 450 কিলোমিটার দূরে মক্কা থেকে এটা। দ্বিতীয় সিরিয়াবাসীর জন্য অথবা সিরিয়ার আশেপাশে যারা আছে, এটাকে জহফা বলা হয়, এটা প্রায় 200 কিলোমিটার দূরে। নজদ অর্থাৎ রিয়াদ থেকে, আল কাসিম থেকে যারা আসবে, সেটা কারনুল মানাজিল, এটা যেটা তাইফের মধ্যে, সেটা মক্কা থেকে কত কিলোমিটার দূরে, 100 কিলোমিটার, 180-85 এতটুকু বলে, আমরা 100 বলতেছি। তারপরে আসতেছে ইয়ামানবাসীর জন্য 4 নম্বর, ইয়ালামলম পাহাড়। ইয়ামানবাসী ইন্ডিয়া, ভারত, পাকিস্তান থেকে যারা আসবে, এটাকে একটা সেই ইয়ালামলম একটা পাহাড় আছে, সেখান থেকে কি করতে হবে, তাদের জন্য সীমা রাখা শেখারি। 5 নম্বর হচ্ছে ইরাকবাসীর জন্য জাতে ইরাক। ইরাকবাসী অথবা ইরাকের আশেপাশে যে সমস্ত দেশগুলি আছে, যারা এদিক দিয়ে আসবে, এই 5টি সীমা রাখার দিয়ে আপনাকে কি করতে হবে, প্রবেশ করতে হবে। এখানে 5টি আছে, আপনি এই জায়গায় যেখান থেকে ঢুকেন সেখান থেকেই নিয়ত করতে পারবেন। কাদের জন্য, যারা এই মিকাতের বাইরে আছে, কাবা শরীফের একটা হারাম আছে, এরপরে এই 5টা মিকাত আছে না, এদের জন্য। প্রশ্ন হচ্ছে যারা মিকাতের ভিতরে আছে তারা কোথায় করবে, যারা মিকাতের ভিতরে আছে তারা কোন জায়গাতে করবে। যেমন তাইফে যারা অবস্থান করতেছে, তাইফের ভিতরে যারা অবস্থান করতেছে, অথবা মদিনা যুলহুলাইফার ভিতরে যারা অবস্থান করছে, তারা কোন জায়গাতে করবে, তারা যেখানে আছে সেখান থেকে করতে পারবে, অথবা একটু কাছাকাছি হলে মিকাতে চলে আসতে পারবে। বোঝা গেছে কথাটা, তার নিজ অবস্থান থেকে করতে পারবে। আরেকটা বিষয় হচ্ছে, যারা এই হারামের মক্কার অবস্থান করতেছে, হারামের চতুর্দিকে, ওটা তো প্রথম সীমা হচ্ছে মক্কার সীমা, প্রথম চেকপোস্ট। দ্বিতীয় চেকপোস্ট কি, হিল, এটাকে হিল বলা হয়। এরা কোন জায়গাতে করবে, মক্কায় যারা অবস্থান করছে তারা কোন জায়গাতে করবে, ইহরামের নিয়ে তারা কোন জায়গাতে করবে, এটা একটা প্রশ্ন। বুঝা গেছে কথাটা ভাই, এটা অনেকে ভুল করে থাকেন। যারা মক্কার বিষয়ে অবস্থান, অর্থাৎ হারামের, এখানে আরেকটা সীমা, এখানেও 4টি সীমা আছে, 4টি কি আছে, ওয়াল দিয়ে লেখা আছে। এই 4টির মধ্যে, অর্থাৎ এই হারামকে 3টি ওয়ালে আবদ্ধ করা আছে। 1 নম্বর হচ্ছে হারাম, 2 নম্বর হচ্ছে কি, হ্যাঁ, মিকাত। এই যে হারাম সীমা আছে, হারামের ভিতরে যারা অবস্থান করছে তারা কোন জায়গাতে করবে, এটা হলো প্রশ্ন। কাবা শরীফের চতুর্দিকে আসতেছে, অথবা এখানে আছে, ওখানে আছে, মিসফর আছে, ওরা কোন জায়গাতে করবে, ওরা হচ্ছে যেখানে হিল রয়েছে, হারামের চতুর্দিকে যে সীমাগুলি আছে, এখানে যে চতুর্দিকে সীমাগুলি আছে, এগুলিকে হারাম বলা হয়। এই হারামের সীমার বাইরে হলে এটাকে হিল বলা হয়। মিকাতের ভিতরে কিন্তু হারামের বাইরে, এটাকে হিল বলা হয় শরীরের পরিবেশায়, অর্থাৎ এটা হালাল জায়গা, এখানে একথা বলা হচ্ছে। এখানে কয়েকটি জায়গা আছে। 1 নম্বর হচ্ছে শিমালে মক্কা, মক্কার উত্তর দিকে, সেটা মসজিদে আয়েশা, বেশিরভাগ লোক সেখান থেকে করে, যে কোনো জায়গাতে করতে হবে। মক্কা থেকে, হারাম থেকে প্রায় 5 কিলোমিটার দূরে। আর হচ্ছে মক্কার দক্ষিণ দিকে, সেটা হচ্ছে আরফাতের একটা মসজিদ আছে, সেখানে মসজিদে আরফা বলা হয়, সেখানে 20 কিলোমিটার তখন মক্কা থেকে। আরেকটা হচ্ছে গরবে মক্কা, মক্কার পশ্চিম দিকে একটা সীমা, সেটা জিদ্দার দিকে হাইউল হুদাইবিয়া, এটার নাম কি, হুদাইবিয়া, ওই 18 কিলোমিটার দূরে প্রায়। আর হচ্ছে তাকরিবান 14 কিলোমিটার, 14.5 কিলোমিটার দূর হবে, এটা পূর্ব দিকে, এটাকে জাররানা বলা হয়। এটা কাছাকাছি, মোটামুটি 14 কিলো কাছাকাছি জাররানা। তাহলে এটা পূর্ব দিকে, তাহলে পূর্ব, পশ্চিম, উত্তর দিকে, চতুর্দিকে একটা কি আছে, হারামের সীমা আছে। এরা কোন জায়গাতে করবে, এরা এই 4টি জায়গা থেকে যে কোনো জায়গায় করতে পারবে, ওইখানে যে আসতে হবে। এটা হিকমত উলামা ইকরামরা বলেছেন, যারা হারামের ভিতরে আছে, ওরা তো আর হারামের সীমার বাইরে যায় না, যেহেতু ওদের পাটা হারামের ভিতরেও পড়ে, বাইরেও পড়ে, এই জন্য কি করা হয়েছে, তোমরা ওইখান থেকে করো। আবার অনেকে ফতোয়া দিয়েছে মক্কা শরীফে যারা আছেন তারা মক্কার যে কোনো স্থান থেকে করতে পারবে না, এটা হজের ক্ষেত্রে জায়েজ। মশলা বুঝে রাখেন, হজের ক্ষেত্রে মক্কাবাসীরা যেখানে আছে সেখানে পারবে, কিন্তু ওমরার ক্ষেত্রে এই 4 জায়গা থেকে কোনো একটা জায়গায়, পূর্ব দিকে, পশ্চিম দিকে, উত্তর দিকে, যে কোনো একটা জায়গায় আপনাকে যেতে হবে। এই হলো ইহরামের বিষয়। এরপর আসুন, ইহরামের ক্ষেত্রে আমরা কি কি করব। সাদা 2টি কাপড় পরতে হবে। কয়টি কাপড় পরতে হবে, সাদা 2টি কাপড় পরতে। অন্য কাপড়ও জায়েজ আছে, তবে সাদাটাই পছন্দ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা সবসময় সাদা ব্যবহার করছেন। আলবিসু মিন সিয়াবিকুল বিয়াদা, তোমরা সবসময় সাদা কাপড় ব্যবহার করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সাদাকে রাসূলুল্লাহ পছন্দ করেছেন। এরপরে
কাপড়ের এহরামের কাপড় পরার পূর্বে আরেকটি সুন্নত হচ্ছে শরীরে সুগন্ধ লাগাবেন। শরীরে, কাপড়ে নয়, এহরামের কাপড় শরীরে। একটু এটা অনেকে করেন নাই, কখনো করছেন কেউ? শরীরে একটু হাতে পায়ে মাথায় একটু কি লাগালেন, সুগন্ধ লাগান এহরাম করার আগেই। দলিল হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আরাদা আন ইয়াহরিমা তাতাইয়াবা বিআতিবি মা ইয়াজিদ সুম্মা আরা ওয়াবিদাল মিসকি রাসাহু ওয়া লিহিয়াতুহু বা'দা যালিকা। তিনি বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এহরাম করেছেন তখন আমি নিজের কাছে সবচেয়ে ভালো যে সুগন্ধিটা আছে সেটা তিনি ব্যবহার করতেন। এহরাম করার পর আমি তার মাথা ও দাড়িতে সুগন্ধের ঝিলিক দেখতে পেয়েছি। সুগন্ধি, সুতরাং দাড়িতে লাগতে পারেন, মাথায় একটু সুগন্ধি ব্যবহার করতে পারেন, তেল হোক যে হোক যেগুলো ব্যবহার করলে, তবে এহরামের পরে নয়, জায়েজ হবে না। এহরামের পরার পরে এহরাম কাকে বলা হয়? হারাম হয়ে গেছে। যেমন তাকবীরে তাহরিমা বলা হয়, সেখানেও হারাম হয়। কি হারাম হয়েছে? তাকবীরে তাহরিমা বলার পরে তাকবীরে তাহরিমা নামাজের মধ্যে কথা বলা হারাম, খাওয়া দাওয়া হারাম, শুধু কি করতে হবে? সূরা ফাতিহা এগুলি বলতে হবে। অথবা এহরাম বলে কিছু জিনিস হারাম হয়েছে, 9টা কাজ হারাম করা হয়েছে। অথবা মুহরম বলা হয়। মুহরম মানে কি? হ্যাঁ, হারাম, বিয়ে করা হারাম। আপনার কজন মুহরম আছে? 14 জন মুহরম আছে, এই জন্য একে মুহরম বলা হয়। অথবা বলেছে আশহুরুল হুরুম, কি মাস? নিষিদ্ধ মাস। ওই নিষিদ্ধ মাসে ঝগড়া বলে, এই জন্য আশহুরুল হুরুম বলা হয়। চলুন আজকে এহরাম বাঁধার পরে এর আগে আপনার জন্য সুন্নত হচ্ছে গোসল করা, খুশবু লাগানো, যদি সম্ভব হয় নামাজ 5 ওয়াক্ত নামাজ যে কোনো একটি নামাজ পড়বেন। সেখানে গোসল ফরজ নয়। কোনো ব্যক্তি মনে করেন এখান থেকে গেলেন, সর্দি কাশি মাথা কষ্ট হচ্ছে, গোসল করতে হবে না ভাই, আপনার শরীর পরিষ্কার আছে, না করলে অসুবিধা নেই। এমনকি নামাজও পড়তে হবে না, নামাজ স্পেশাল এহরামের যে উমরার জন্য স্পেশাল কোনো নামাজ নেই। এহরাম পরার পরে নিষিদ্ধ হয়ে গেল মাথার চুল কাটা, মুন্ডন করে, 1 নম্বর। 2 নম্বর নখ কাটা। ভুলবশত যদি কোনো ব্যক্তির অভ্যাস থাকে এভাবে কি করে, হ্যাঁ, অজান্তে দাঁত দিয়ে নখ কাটে, অথবা মুস্ক এভাবে করে, অথবা হাত উঠে ফেলে, কিছু বদভ্যাস মানুষের থাকে, ভুলবশত হলে সেটা মাপ হয়েছে। 3 নম্বর হচ্ছে পুরুষের জন্য সেলাই কাপড় নিষিদ্ধ, সেলাই কাপড় পরা নিষিদ্ধ। 4 নম্বর পুরুষের জন্য মাথা রাখা, পুরুষের জন্য কি করা? টুপি পরতে পারবেন না, তাকে কিছু পরা যাবে না। 5 নম্বর শরীরে বা কাপড়ে আতর সুগন্ধি ব্যবহার করা, এখন নিষিদ্ধ হয়ে গেল, এর আগে শরীর ব্যবহার করতে পারবেন। 6 নম্বর হচ্ছে হারামের সীমানায় বন্য শিকার করা যাবে না। 7 নম্বর হচ্ছে বিবাহের আগদ করা যাবে না, বিবাহের আগদ করা। 8 নম্বর হচ্ছে সহবাস করা যাবে না। 9 নম্বর হচ্ছে উস্তেজানার সাথে স্ত্রীকে আলিঙ্গন করা যাবে না। এইগুলি হচ্ছে নিষিদ্ধ কাজ, এই সমস্ত কাজগুলি নিষিদ্ধ হয়ে গেল। এরপরে আসুন, মনে মনে নিয়ত করবেন, মনে মনে এহরামের আপনার প্রথমে এগুলি হারাম হয়ে গেল, কি করতে হবে? মনে মনে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত হচ্ছে মনের ভিতরে। তবে মুখে কিছু কথা বলা আছে। কি কথা? লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইকা উমরা। কি বলবেন? লাব্বাইকা আল্লাহুম্মা উমরা। যদি কোনো ভাই অথবা কোনো মহিলা মাসিক হওয়ার সম্ভাবনা, অথবা আপনার রেখা মানে পুলিশে কোন হ্যাঁ সুরের মানে পুলিশ ভাব, কোন সময় পুলিশে ধরে আমাকে ধাক্কা দিয়ে বের করে দেয়, এই সময় কি করবেন? একটা দোয়া পড়বেন, ফাইন হাবিসানি হাবিসুন ফামাহাল্লি হাইসু হাবিস্তানি। যদি আমার কোনো প্রতিবন্ধকতা আসে সেখানে আমি হালাল হয়ে যাব। যদি আরবি দোয়াটা না পারেন, মনে মনে বলবেন। কি বলবেন? যদি আমারে পুলিশে ধরে, অসুখ হয়ে যায়, স্ত্রী মতো মহিলারা বলবে যদি আমার মাসিক হঠাৎ এসে যায়, তাহলে ওইখানে কি হয়ে যাব আমি, তাহলে আর তার জন্য কোনো জরিমানা আসবে না, গারাম আসবে, মনে থাকবে? বুঝা গেছে? এটা হলো নিজের জন্য। আর একটা হচ্ছে আপনি মনে মনে বললেন যে আমার বাবা মারা গেছে, আমি বাবার জন্য উমরাটা করবো, হজ্জটা করবো। তো তখন কি করবে? তখন সে মনে মনে নিয়ত করবে, আল্লাহুম্মা লাব্বাইকা উমরা আন ফুলান আন আবি আন উম্মি। আমার বাবার পক্ষ থেকে, আমার বাংলায় বললে হবে, আমার বাবার পক্ষ থেকে, আমার ভাইয়ের পক্ষ থেকে, আমার দাদার পক্ষ থেকে একটা হাদিয়া দিলেন বাবাকে। এটা একটা ভালো বুদ্ধির পরিচয় আপনাকে দিলে। আপনি যতবার উমরা করবেন, হজ করেন, বাবার নামে করেন, সওয়াব আপনার হবে। কি হবে? বাবারও, মায়ের নামে একবার করেন, দাদার নামে একবার করেন, কোনো অসুবিধা নেই। অনেক বলছে আমরা এত কষ্ট করে বাবাকে এনে দিব, দাদাকে এনে দিব, করেন, আপনি হজ নিজেরও হয়ে যাবে, বাবারও হয়ে যাবে, অসুবিধা নেই। এটা ওনাকে দিয়ে দিলেন, আপনার সব 1 ইঞ্চি 1 রত্তিও কমবে না। তাহলে এই হলো আপনার হজের ইহরামের বিষয়। এরপর আসতেছে আমরা কি করব? তাওয়াফের বিষয়। 2 নম্বর কি? তাওয়াফ। তাওয়াফের আগে আরেকটি বিষয় আমাদের রয়ে গেছে, সেটা হচ্ছে যখন ইহরাম করলাম নিয়ত করতে হবে 3 ভাগে। অথবা লাব্বাইক উমরা বললেন, যদি কোনো অসুবিধা, লাব্বাইক ফাইন হাবিসানি বললেন, অথবা বাবার পক্ষ থেকে বলবেন যে আন ফুলান, আমার বাবার পক্ষ থেকে, এটা নিয়ত করলেন। কি পড়বেন?
সুন্নাত হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা হলো তালবিয়া বলা হয়। এটা সব সময় পড়তেই থাকবে একেবারে হারামে যাওয়া পর্যন্ত, এটাই সুন্নাহ। অনেকেই একটু কথা বলে এই করে, এটা আপনি সুন্নতের খেলাফ করতেছেন। আপনার জন্য সুন্নত হচ্ছে সব সময় তালবিয়া পড়া, সব সময় একেবারে শেষ পর্যন্ত। হজের ক্ষেত্রে তো বেশি আছে, উমরার ক্ষেত্রে আরো বেশি। আরেকটি তালবিয়া আছে লাব্বাইক ইলাহাল হক লাব্বাইক, এইভাবে ইবনে ওমর রাদিয়াল্লাহু আবু হুরায়রা থেকে বর্ণিত আছে। ইবনে ওমর থেকে যেটা আছে সেটা আমরা সবচেয়ে শেষটা পড়ি, যে কোনো একটা তালবিয়া আমরা কিন্তু প্রকার আছে, জায়েজ আছে। এরপরে দ্বিতীয় কাজ হচ্ছে তাওয়াফ করা। যখন আপনি তালবিয়া খেলেন, আরেকটা বিষয় মশলা বলে রাখি, যদি আপনি মক্কায় পৌঁছেন আরেকবার গোসল করা সুন্নাহ। হোটেলে গেলেন, অনেকেই বলে আমি এখানে উমরা গোসল করতে পারি নাই মক্কাতে, হোটেলে গেলেন আপনি কি করতে পারবেন? গোসল করতে পারবেন, ইহরামের কাপড় বদলতে পারবেন, তবে লুঙ্গি পরা যাবে না, ফ্যান পরা যাবে না, উপরেরটা নিচেরটা উপরে করতে পারবেন, অসুবিধা নাই। অথবা খুলে যে বাথরুমের ভিতরে আপনি কি করতে পারবেন? গোসল করে আবার পড়তে পারবেন, সেটা জায়েজ আছে। বলে উলঙ্গ হয়ে গোসল করবেন, সেটা আপনি কেউ না থাকলে জায়েজ, অসুবিধা নেই, জায়েজ আছে, অসুবিধা নেই, জায়েজ আছে। তবে গামছা, আমার একটা বুদ্ধি হচ্ছে আপনি গামছা ব্যবহার করেন, গামছা যেহেতু সেলাই নাই, এটা পড়তে পারবেন, গায়ে দিতে পারবেন, অসুবিধা নেই, একটা গামছা নিলেন, তাতে সমস্যা হবে না। এরপরে দ্বিতীয় কাজ হচ্ছে তাওয়াফ করা। দ্বিতীয় কাজ কি? তাওয়াফ করা। তাওয়াফের শুরুতে বলতে হবে, তাওয়াফের শুরু অর্থাৎ যখন হারামে প্রবেশ করবেন আমরা কি করব? বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, এই দোয়াটা পড়ে হারামে প্রবেশ করব। এবং তাওয়াফ যখন শুরু করবেন তখন আপনার সুন্নত হচ্ছে ইস্তিবা করা। তাওয়াফের দুটি কাজ করতে হবে। ইস্তিবা মানে হচ্ছে এই ডান কাঁধ খোলা রাখবেন, ইহরামের কাপড়টা এদিক থেকে পেঁচাইয়ে এদিকে রাখবেন। বেশিরভাগ লোক তো জানেন ইহরামের এই কাজটা, এটাকে ইস্তিবা বলা হয়। দ্বিতীয় কাজ হচ্ছে রমল, অর্থাৎ প্রথম 3 চক্করে একটু দৌড় দিয়ে হাঁটা, একটু দৌড় দিয়ে হাঁটা, এটাকে রমল বলা হয়। এই দুটি কাজ সুন্নাহ, খুবই খেয়াল করবেন, মনে রাখবেন। এখানে দেখবেন আমি 5টি কাজের কথা বলেছি শুরুতে, 3টা রুকুন, 2টা ওয়াজিব। এই 5টি কাজ হয়ে গেলে উমরা হয়ে যাবে আপনার। বাকি যে রমল করতেছে, ইস্তেবা করতেছে, যদি কোনো ব্যক্তি না হয় তাহলে কি হবে না? উমরার কোনো ক্ষতি হবে না, উমরা হয়ে যাবে, সুন্নতের খেলাফ হচ্ছে। ভাই প্রশ্ন পড়ে তাওয়াফের প্রথম 3 চক্কর রমল করা, এরপরে তাওয়াফ শুরু করতে হবে। এখানে দেখাচ্ছে হাজার আসওয়াদ, এটা হচ্ছে হাজার আসওয়াদ। কেমন? এখান থেকে শুরু করবেন আপনি। এখানে একবার হলো, 2 বার হলো, 3 বার হলো, 7 বার করে ফেলতে হবে। 7 বার করার ক্ষেত্রে এই হাজার আসওয়াদের সোমা দিতে হবে, এটা সুন্নাহ, ফরজ ওয়াজিব কিছু না, ঠেলাঠেলি জায়েজ হবে না। সোমা দেওয়ার ক্ষেত্রে মনে রাখবেন, আপনি যদি সোমা দিতে পারেন তাহলে দিলেন, অথবা কাপড় দিলেন সেটা সোমা দিলেন, অথবা হাত লাগাতে পারেন সেটা সোমা দিলেন, অথবা রুমাল দিয়ে একটু স্পর্শ করলেন, এটা সোমা দিলেন, লাঠি দিয়ে স্পর্শ সেটা সোমা দিলেন। কিন্তু এমনি ইশারা দিয়ে সোমা করে এটা সুন্নতের খেলাফ। এমনি ইশারা দিয়ে সোমা দিলে কি করলাম না, হ্যাঁ, সোমা দেওয়া যাবে না। ইশারা করলে বাস বলতে হবে বিসমিল্লাহু আকবার। কি বলতে হবে? বিসমিল্লাহু আকবার। এখানে একটা দোয়া আছে, আল্লাহুম্মা ঈমানান বিকা ওয়া তাসদীকান বিকিতাবিকা ওয়া ওয়াফান বিআহদিকা ওয়া ইত্তিবা'আন লিসুন্নাতি নবিয়িকা মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়াটা অনেকে সহিহ বলেছেন, এটা আপনি পড়তে পারেন যদি মুখস্থ থাকে, না থাকলে দেখে দেখে পড়েন, এটা তাওয়াফের শুরুতে পড়লেন। এরপরে তাওয়াফের মনে রাখতে হবে আপনি ওযু অবস্থায় তাওয়াফ করতে হবে। কি রাখতে হবে? ওযু থাকতে হবে। সাফা মারওয়া ওযু ভাঙে গেলে অসুবিধা নাই। আপনাদের অনেকে কষ্ট হয় যে সাফা মারওয়া পুরা ওযুটা কষ্ট না, সাফা মারওয়া ওযু ভাঙে যাক, সমস্যা নেই, কষ্ট করে রাখবেন না, এটা শারীরিক ক্ষতি হতে পারে। তাওয়াফের সময় একটু সিফিট হবে, কি ওযু রাখতে হবে, নাহলে হবে না। তাওয়াফ যদি হেঁটে তাওয়াফ করা সুন্নাহ, যদি কোনো ব্যক্তি কি লাগে, আরবিয়া লাগে, অথবা এখন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা কি করতেন, বাদ ব্যবহার করতেন, জানোয়ার ব্যবহার করতেন, সেটা অসুবিধা নেই। সমস্যা না থাকলে হেঁটে তাওয়াফ করবেন। হাজর আসওয়াদকে বাম পাশে রাখতে হবে, সতর রাখতে হবে, মসজিদে হারামের ভিতরেই তাওয়াফ করতে হবে। কোথায় তাওয়াফ করবেন? হারামের এই কাবা শরীফের চতুর্দিকে তাওয়াফ করা। ওই যে মানুষের যায় শিয়ারা হোমিনের কবর জিয়ারত করে, মাজার হুজুরের ওই আব্দুল কাদের জিলানী কি করে তাওয়াফ করে, এটা হারাম, শিরকের পর্যায়ে এটা জায়েজ হবে না। তাওয়াফ করার ক্ষেত্রে আরেকটি সুন্নাহ, এটা হচ্ছে হাজার আসওয়াদ, দেখা যাচ্ছে, এইটা হচ্ছে হাজার আসওয়াদ। এই কোনটাকে রুকনে ইয়ামানি বলা হয়, এটা কি রুকনে ইয়ামানি, ইয়ামানের দিকে আছে। এখান থেকে এই পর্যন্ত স্পেশাল একটা দোয়া আছে, সেই দোয়াটা হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই সময়ে বাকি সময়তে কোনো ধরনের স্পেশাল দোয়া নাই, যে কোনো দোয়া আপনি পড়েন, আপনি জিকির আজকার করেন, কোরআন তেলাওয়াত করেন, আয়াতুল কুরসি পড়েন, সূরা ফাতিহা পড়েন, আল্লাহর কাছে হাত উঠিয়ে কান্নাকাটি করেন। অনেকেই কিছু বই দেখবেন বাংলাদেশের প্রথম চক্করে এই দোয়া, দ্বিতীয় চক্করে এই দোয়া, আর কিছু কিছু স্লোগান দেয় শিয়ারা,
বিশেষ করে তুর্কিরা একটা স্লোগান দিবে, একজনে পড়বে আরেকজনে স্লোগান দিবে, এগুলি স্লোগান হবে। এই সমস্ত দোয়া ঠিক না। আপনি পারেন যতটুকু সেটাই পড়েন, দেখে দেখে পড়েন, না দেখে পড়েন, যেগুলো হচ্ছে যায়, তবে এই সমস্ত স্লোগান মূর্খা দোয়া হবে না। এরপরে এই দোয়াটা সুন্নত, বাকি যে কোনো দোয়া আপনাকে করতে হবে না। যখন তাওয়াফ শেষ হয়ে গেল, 7 চক্করের ভিতরে শেষ হয়ে গেল, এখানে মশলা হইতে পারে তাওয়াফ কি 6টা হয়েছে না 7টা হয়েছে, সন্দেহ হয়ে যায়, অনেকের দেরি হয়ে যায়। তাহলে আপনি কি ধরবেন? 6টা 7টা সন্দেহ হলে কয়টা ধরবেন? 6টা ইয়াকিন, 7টা সন্দেহ, তাহলে আরেকটা বাড়াই দিলেন। 8টা হয়েছে না 7টা হয়েছে, এটা হলে একটা আর বাড়াইতে হবে না, কারণ 7টা ইয়াকিন হয়ে গেছে, নিশ্চিত হয়ে গেছেন। সুতরাং সন্দেহ বেশি হলে অসুবিধা নেই, কম হলে একটা বাড়াইতে হবে, এটাই সুন্নাহ। এরপরে যখন তাওয়াফ শেষ হয়ে গেল, আপনাকে যেতে হবে মাকাম ইব্রাহিমের পাশে। এই কাবা শরীফের এই পাশে আর একটা কি আছে, ইব্রাহিমের পায়ে একটা সাফ আছে, সেখানে যাওয়ার সময় ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, এই দোয়াটা পড়তে পড়তে গেলেন, সেখানেই আপনি 2 রাকাত সালাত পড়বেন। কয় রাকাত? 2 রাকাত সালাত পড়বেন। এই 2 রাকাত সালাতের প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ পড়া সুন্নাহ। কোনো ব্যক্তি অন্য কোনো সূরা দিয়ে পড়ে তাহলে অসুবিধা নেই। যদি সম্ভব হয়, জায়গা যাওয়া সম্ভব হয়, তাহলে এই মাকাম ইব্রাহিমের পিছনেই 2 রাকাত কি করবে? নামাজ পড়বে। যদি জায়গা না থাকে, কাবা শরীফের যে কোনো জায়গায়, এমনকি ওই সাফা মারওয়ার দিকে গেলেও 2 রাকাত নামাজ আদায় করলে আদায় হবে। কারণ এখন অনেক ভিড় থাকে, মানুষ বেশি থাকে, ওই জায়গায় দাঁড়াতে পারবেন না, মানুষ তওয়াফ করতেছে, তাহলে আপনি যে কোনো জায়গায় পড়লে আদায় হয়ে যাবে, 2 রাকাত নামাজ পড়বেন। এরপরে 3য় নম্বর কাজ হচ্ছে কি করা? সাফা মারওয়া দৌড়াদৌড়ি করা, সাই বাইনা সাফা ওয়াল মারওয়া, সাফা মারওয়া দৌড়ে দেন। এই 2 রাকাত নামাজ পড়ার পরে আপনি ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এই দোয়াটা, এই আয়াতটা পড়তে পড়তে প্রথমে সাফার দিকে যাবেন, সাফা ডান দিকে থাকে। সেখানে যাওয়ার পরে আপনি একটা দোয়া পড়বেন। সেই দোয়াটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা আনজাযা ওয়া'দা ওয়া নাসরা 'আবদা ওয়া হাযাবাল আহজাবা ওয়াহদা। এই দোয়াটা পড়লেন। এই দোয়াটা কমপক্ষে একবার পড়ে হাত উঠিয়ে মুনাজাত করবেন, আবার হাত নামালেন, আবার এই দোয়াটা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা, দোয়াটা পড়ে আবার হাত উঠিয়ে একেবারে কাবা শরীফের সামনে এইভাবেই দোয়া করবেন। এইভাবে না, হাত কাবাকে সামনে রেখে আল্লাহর কাছে যতক্ষণ সম্ভব রোনাজারি করেন, কান্নাকাটি করেন, আল্লাহর নিজের কথা, ব্যক্তিগত কথা সবকিছু বলেন। তারপরে 3য়বার আবারও এই দোয়াটা পড়লেন। তাহলে এই জিকিরটা পড়া কয়বার? 3বার পড়বেন, 2বার হাত উঠিয়ে মুনাজাত করবেন। সাফাতে দৌড়তেছেন আর দৌড়তেছেন, তাড়াতাড়ি কোনো মতেই শেষ করে দিলেন, এটা ঠিক না। ওমরাটা সুন্দর করেই করেন। একটা কাজ ইসলাম বলে যে সুন্দর কাজ করেন, ইবাদত সুন্দর করে করেন, তাড়াতাড়ি করে শেষ করেন। এই জন্য অনেকে প্রশ্ন হয় যে মক্কাতে যাওয়ার পরে সাথে সাথেই ওমরা করে যাচ্ছেন, আপনি এখান থেকে বিশাল টায়ার্ড হয়ে গেলেন, ওখান থেকে গেলে তাড়াতাড়ি করতে হয়, জুমার নামাজ হলে আরও তাড়াতাড়ি করতে হয়। আর যদি কোনো ব্যক্তি মনে করে যে আমি ওখানে গিয়া হোটেলে 1 ঘন্টা 2 ঘন্টা ঘুমাইলাম, অথবা জুমা পর্যন্ত ঘুমাইলাম, জুমার নামাজ পড়তে যাবো, এরপরে কি করব? ওমরা করবো, তাতে যে অসুবিধা, আসর পরে করেন, জায়েজ নেই, জায়েজ আছে। তারপর দিন হেরামের কাপড় করা যাবে না, কিন্তু ওই 9টি কাজ নিষিদ্ধ, এটি করা যাবে না। আপনি 2-3 দিন থাকেন, অসুবিধা নেই, জায়েজ আছে। বোঝা গেছে? অনেকের অসুস্থ হয়ে পড়ে, তাতে সমস্যা নেই। এই তাহলে 3য় কাজ হয়ে গেল। 3য় কাজের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, এই সাফা এবং মারওয়ার মাঝখানে একটা কি থাকে? গ্রিন লাইট থাকে। এটাকে এই লাইটে এই 2টা লাইটের শুরু থেকে শেষ পর্যন্ত গিয়ে একটু কি দিলেন? দৌড় দিলেন। এটা একটা সুন্নাহ, দৌড় দিলেন, পুরুষের জন্য, মহিলাদের জন্য না। আরেকটি সুন্নাহ মনে রাখবেন, তালবিয়া পড়া পুরুষের জন্য, তালবিয়া পড়া পুরুষের জন্য উচ্চস্বরে, মহিলাদের জন্য আস্তে আস্তে নিজের কানে শুনবে, সকল ক্ষেত্রে। মিকাতে বলেন, এখানে সকল ক্ষেত্রে এটা মনে রাখতে হবে। 3য় নম্বর কাজ শেষ হয়ে গেল। 4র্থ নম্বর কাজ হচ্ছে মাথা মুন্ডন করা অথবা ছোট করা। মাথা মুন্ডন করা অথবা মাথা চুল ছোট করা, এইটা ওয়াজিব, এটা করতে হবে। এটা না করলে কি দিতে হবে? আপনাকে ছাগল দিতে হবে, এটা না করলে। এদের ক্ষেত্রে একটি মশলা মনে রাখবেন, কোন ধরনের মশলা। একটি মশলা হচ্ছে আপনাকে চুল কাটার নিয়ম কোনটা সেটা জানা রাখতে। আপনি যখন নাফিদের দোকানে চুল কাটেন, একটু এখান থেকে 2-3টা চুল দিয়ে কাটেন, এটা না পুরা মাথা কাটেন? পুরা মাথা কাটবেন, পুরা মাথা কাটবেন, এটাই সুন্নাহ। একটা এখান থেকে একটা ওখান থেকে ওই যে কেসি একটা ধরে রাখছে, সেটা জায়েজ হবে না, বরং আপনাকে পুরা মাথা কাটতে হবে। অথবা ছাটলেও পুরা মাথা ছাটবেন, কামাই করলেও পুরা মাথা কি করবেন? কামাই করবেন। বর্তমান সময়ে একটা কঠিন হারাম কাজ শুরু হয়েছে, বিশেষ করে দেখা যায় এটাকে কাজ আবরা শরীরের পরিভাষায় রাসূলুল্লাহ কঠিন হারাম করেছেন। অর্থাৎ পিছনে কামাই করে ফেলে একটু করে একেবারে 1 নম্বর লাগাবে, আবার সামনে লম্বা চুল লাগবে, এটা জায়েজ হবে না।
এটা কোনো অবস্থাতে জায়েজ হবে না। হেরামের কথা বলেন ওইটা কোনো অবস্থাতে জায়েজ হবে না। আপনার ছেলে মেয়েদেরকে নিষেধ করে দিবেন, চুল কাটলে সমানভাবে কাটেন অথবা সাইজ করেন, কিন্তু পিছনে কামাই করা আর সামনে চুল লম্বা করা এটা জায়েজ হবে না। 1 নম্বর পিছনে মারলেন, 3 নম্বর 4 নম্বর সামনে মারলেন, এটাকে শরীয়তের পরিভাষায় নিষিদ্ধ করা হয়েছে। এবং চুল কামাই করার ক্ষেত্রে, কাটার ক্ষেত্রে কোনটা আফজল বেশি? সেই ক্ষেত্রে আফজল হচ্ছে চুলকে কামাই করা আফজল বেশি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, কি দোয়া করেছেন? আল্লাহুম্মা আরহামুল মুহাল্লিকিন রুউসাম, আল্লাহ যারা চুল কামাই করে তাদের উপর রহম করেন। আবারও দোয়া করলেন, আল্লাহ যারা চুল কামাই করে তাদের উপর রহম করেন। আবারও দোয়া করলেন, আল্লাহ যারা চুল কামাই করে তাদের উপর রহম করেন। যারা চুল কাটছে একেবারে চোখটা বন্ধ করে দিয়ে মনটা খুব খারাপ করে দাঁড়িয়ে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য দোয়া করতেছি, আল্লাহুম্মা আরহামুল মুকাসসিরিন, আল্লাহ যারা চুল কাটছে তাদের উপর কি করেন? রহম করেন। সুতরাং পারলে প্রতিবারেই কিছু মুফতি সাহেব, কিন্তু বাজারে মুফতি সাহেব পাওয়া যায় এখন, মুফতির অভাব নাই, ডাক্তারের অভাব নেই আমাদের দেশের। এই প্রথমবার হলে চুল কামাই করে সবসময় চুল কাটবে, এটাই সুন্নাহ। এটা কোত্থেকে আপনি পাইছেন? সব সময় চুল কামাই করা সুন্নাহ, এটাই আফজল। এ হলো মোটামুটি ওমরার কাজ। আপনার এইভাবে ওমরার কাজ শেষ হয়ে গেল। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি। কোনো প্রশ্ন থাকলে করেন।